জ্বালানি সংকট এ যেন জীবনের এক কঠিন বাস্তবতা। দেশে প্রায় সব পেট্রোল পাম্পে মাইলের পর মাইল দীর্ঘ সারি। তেল পেতে সাধারণ যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে লড়তে হচ্ছে জরুরি সেবা যানবাহনগুলোকেও। মুমূর্ষু রোগী নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে আসেন অ্যাম্বুলেন্স চালকরা, কিন্তু সড়ক মহাসড়কে তেল ফুরোলে পড়তে হয় মহা বিপদে। যেখানে প্রতিটি সেকেন্ড একজন রোগীর জন্য মূল্যবান, সেখানে জ্বালানি নিতেই চলে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। তেল নেওয়ার জন্য আমরা অনেক বিভ্রান্তি পড়ি, কারণ দেখা যাচ্ছে যে লাইন তো দেখছেন আপনারা, কারণ এটা একটা ইমার্জেন্সি সার্ভিস। তো তেল নিতে না পারলে তো রোগী আনা নেওয়া করতে পারে না। এই অ্যাম্বুলেন্সের জন্য আমাদের সিরিয়াল নেওয়া ছাড়া যদি তেল পাই তাহলে আমাদের ভালো, এবং আরও যতগুলো রোগীদেরকে সেবা দেবো এদেরও ভালো। ভোগান্তি থেকে বাদ যাচ্ছেন না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কিংবা জরুরি সেবাদানকারী ফায়ার ফাইটাররাও। জ্বালানি তেলের লম্বা লাইনে ঘন্টার পর ঘন্টা ধরে তারা আটকা পড়ছে এই অস্থিরতায়, যার ফলে জরুরি সেবাদানকারী এই পেশাজীবীরা যথাসময়ে পৌঁছতে পারছেন না কর্মক্ষেত্রে, যা ব্যাহত করছে জননিরাপত্তা। ফায়ার ফাইটার যারা আছে তারা কিন্তু দেখা যাচ্ছে যে অথবা পুলিশ ডিপার্টমেন্ট যেই হোক না কেন, যখন তেল আনতে তারা অফিসে যাচ্ছে এবং তারা যখন রেসপন্স করে যাবে, তারা কিন্তু দেখা যাচ্ছে বড় লম্বা লাইনে পড়তে হচ্ছে। ইউনিফর্মধারী যারা আছে তারা কাজ করবে, সরকারিভাবে যারা কাজ করছে বিশেষ করে, এবং তাদের ডিউটি আমরা তাদেরকে আলাদাভাবে একটা লাইন আলাদা থাকতে পারে তাদের জন্য, আমি মনে করি। অন্যদিকে মুমূর্ষু রোগী দেখতে যাওয়ার পথে ডাক্তার কিংবা জনদুর্ভোগের সংবাদ সংগ্রহে ছোটা সাংবাদিকদেরও রেহাই নেই এই সংকট থেকে। পিএটিক অর্থোপেডিশিয়ান অথবা নিউরোসার্জন অথবা যিনি অজ্ঞান করেন অ্যানেস্থেসিওলজিস্ট অথবা সার্জারির প্রফেসর, এরা কিন্তু প্রায় সবাই পেট্রোল পাম্পে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন তেল নেয়ার জন্য। অন্য সব জরুরি সার্ভিসের মতো এই সার্ভিসটিকেও গুরুত্ব দিয়ে অন্তত তেল নেয়ার ক্ষেত্রে একটি অগ্রাধিকার দেওয়া উচিত। মধ্যম কর্মী আসলে তারা বিভিন্ন সমস্যায় পড়ে যাচ্ছি তেল নিতে গিয়ে। আসলে আমরা তো ইমার্জেন্সি গাড়ি, এটা দেখা উচিত আসলে যে এটা গণমাধ্যম কর্মীদের জন্য আলাদাভাবে লেন করা যায় কিনা। সংশ্লিষ্ট সবার দাবি, জরুরি সেবায় নিয়োজিতদের জন্য পাম্পে আলাদা টোকেন দিয়ে লাইন করে তেল দেওয়ার ব্যবস্থা করা হোক, নিশ্চিত করা হোক জনসেবা। অনেক সময় দেখা যাচ্ছে লাইন ধরতে গিয়ে আমরা পাম্প পর্যন্ত পৌঁছাতে গিয়ে দেখা গেল যে পাম্প হয়তো বন্ধ করে দিচ্ছে। আমরা সরকারি চাকরিজীবী, তাদেরকে একটু জরুরিভাবে তেল দিলে খুব ভালো হয়। সিরিয়ালে দেয়, কিন্তু আমাদের একটা আলাদা সিরিয়াল, এটা হলে ভালো হয়। সংশ্লিষ্টরা আরও বলছেন, তেল নিতে জরুরি সেবার গাড়িগুলোকে অগ্রাধিকার দিলে প্রকারান্তরে সাধারণ মানুষই উপকৃত হবেন, কারণ জনগণের সেবা করাই তাদের একমাত্র লক্ষ্য। আইন শৃঙ্খলা, ফায়ার সার্ভিস, গণমাধ্যম কিংবা স্বাস্থ্যসেবা, রাষ্ট্রের এই জরুরি অঙ্গগুলো সচল থাকে গতির মধ্য দিয়ে, কিন্তু পাম্পের এই লম্বা লাইনে সেই গতি এখন থমকে দাঁড়াচ্ছে। বিশ্লেষকরা বলছেন, অনতিবিলম্বে জরুরি সেবার জন্য আলাদা ব্যবস্থা না নেওয়া হলে তা জননিরাপত্তায় ভয়াবহ হুমকি হয়ে দাঁড়াবে।